কতটা মিহি ছিল ঢাকাই মুসলিম। বাঙালির ইতিহাস ঐতিহ্যের সর্বোচ্চ গর্ব হল ঢাকার মসলিন কাপড়। মসলিন বলতে ঢাকার আশেপাশে বিশেষ করে সোনারগাঁও এলাকায় তৈরিকৃত এক প্রকার মিহি কাপড়কে বোঝাত। ব্রহ্মপুত্র নদীর অববাহিকায় ফুটি কার্পাস নামে এক প্রকার তুলা জন্মাত। সেই তুলার সুতা দিয়েই তৈরি হতো পৃথিবীর সর্বোচ্চ সূক্ষ্ম ও সর্বোচ্চ দামি এই মসলিন কাপড়। ইতিহাস ও সাহিত্য পাঠে জানা যায়, ব্রিটিশদের উপনিবেশ শুরুর প্রথম দিকেও ঢাকায় প্রায় ২৮ ধরনের মসলিন কাপড় তৈরি হতো। মসলিনের নামগুলো ছিল অত্যন্ত মনোহারী, যেমন মলমল, ঝুনা, রঙ্গ, আবিরাওয়ান, খাস, শবনম, আলাবলি, পঞ্জির, শিরোবন্ধ, কামিজ, ডুরিয়া ইত্যাদি। বিভিন্ন প্রকার মসলিনের মধ্যে সবচেয়ে মিহি ছিল ঝুনা ও আবিরাওয়ান। ঝুনা শব্দটি এসেছে হিন্দি ভাষা থেকে। এ জাতীয় মসলিন দিয়ে নাচের পোশাক তৈরি করা হতো। আর আবিরাওয়ান এসেছে ফার্সি ভাষা থেকে। এর অর্থ হলো প্রবহমান পানির তুল্য বস্ত্র। এ দু ধরনের মসলিনই মুঘল রাজদরবারের অন্দর মহল বা হেরেমে বহুল ব্যবহৃত হতো। রাজপুত্র ও সম্রাটদের শিরস্ত্রাণ তৈরিতে ব্যবহৃত হতো শিরোবন্ধ মসলিন। রাজকন্যা ও রাজমহিষীদের গরমকালের ফ্যাশন পোশাক তৈরি হতো শবনম, আলাবলি কিংবা তঞ্জিব জাতীয় মসলিন কাপড় দিয়ে। কিন্তু কত মিহি বা হালকা হতো এই মসলিন কাপড়। আসলে তখনকার মসলিনের সূক্ষ্মতা ছিল বর্তমান জগতের মানুষের কল্পনারও বাইরে। কথিত আছে ২০ গজ লম্বা ও ১ গজ চওড়া একটি মসলিন কাপড়ের ওজন হতো ২০ তোলা বা ২৩২ গ্রামের মতো। ৫০ মিটার লম্বা এক প্রস্থ মসলিন কাপড়কে একটি সাধারণ দিয়াশলাই বা ম্যাক্স বক্সের মধ্যে অনায়াসে ভাঁজ করে রাখা যেত। মসলিনের মিহিত্ব কতটা প্রবাদ তুল্য তা অনুধাবনের জন্য ঐতিহাসিকগণ কয়েকটি গল্প বর্ণনা করেন। তাদের একটি হলো মোগল রাজকন্যা জেবুন্নেসাকে নিয়ে। গল্পে প্রচলিত আছে যে একবার গ্রীষ্ম মৌসুমে সম্রাট আওরঙ্গজেবের কন্যা শাহজাদি জেবুন্নেসা মসলিন কাপড়ের জামা পরে তার পিতার দরবারে উপনীত হন। সম্রাট আওরঙ্গজেব ছিলেন অত্যন্ত গোঁড়া মুসলিম। মেয়ের পরনে পাতলা কাপড় দেখে তিনি লজ্জিত হন। বিরক্ত হয়ে সম্রাট রাজকুমারীকে ভৎসনা করে বলেন, মোগল সাম্রাজ্যের কি এতই দুরবস্থা যে রাজকুমারীর শরীর কাপড়ের অভাবে বেআব্রু হয়ে পড়েছে? রাজকুমারী জেবুন্নেসা বিব্রত হয়ে জানতে চাইলেন, কি হয়েছে জাহাপানা? আমি তো যথাযথ কাপড়ই পরিধান করেছি। সম্রাট বললেন, তবে কাপড় ভেদ করে তোমার শরীর দেখা যাচ্ছে কেন? রাজকুমারী বললেন, এ কাপড় অতি মিহি জাহাপানা। সম্রাট বললেন, যখন জানোই এ কাপড় মিহি, তবে কেন এক প্রস্থ না পরে ২ প্রস্থ পরলে না? রাজকুমারী বললেন, তাই তো করছি জাহাপানা। ১ প্রস্থ নয় কিংবা ২ প্রস্থ নয়, আমি তো ৭০ প্রস্থ কাপড় পরেছি আব্বা হুজুর। বাংলা, বিহার, উড়িষ্যার নবাব আলীবর্দী খানের দরবারে কদর ছিল আবিরাওয়ান জাতের মসলিনের। যদি সকালের শিশির ভেজা ১ প্রস্থ কাপড় দিয়ে দেওয়া হতো, তবে শিশিরের সাথে এ কাপড় এমন ভাবে একাকার হয়ে যেত যে কোনটা কাপড় আর কোনটা ঘাস বোঝাই যেত না। বাংলার সুবেদার থাকার সময় আলীবর্দী খানের ব্যবহৃত ১ প্রস্থ মসলিন কাপড় ঘাসের উপর শুকাতে দেওয়া হয়েছিল। কিন্তু একটি গাভী ঘাস খেতে খেতে মসলিনের কাছে এসে ঘাস ও কাপড়ের পার্থক্য বুঝতে না পেরে ঘাসের সাথে সাথে গোটা কাপড়খানাই খেয়ে ফেললেন। আলীবর্দী খাঁ এর শাস্তি স্বরূপ গাভীর মালিককে ঢাকা থেকেই বহিষ্কার করেছিলেন। তাহলে এবার বুঝুন, কি দক্ষতায়, কত শ্রম ব্যয় করে ঢাকার তাঁতিরা এত মসৃণ কাপড় উৎপাদন করতেন। বাংলা দখলের পর ব্রিটিশ রাজ পরিবার ঢাকার মসলিনে অভ্যস্ত হয়ে পড়ে। মসলিন হয় ব্রিটিশ রাজ পরিবারের রাজকীয় বস্ত্র। রানী ভিক্টোরিয়ার প্রিয় কাপড় ছিল ঢাকাই মসলিন। কেবল ব্রিটিশ রাজ পরিবার নয়, ইউরোপের রাজারা
রানীগণও মসলিনের কদর করতেন। ফরাসি সম্রাটকেও মসলিনের কাপড় পরে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। সুতার দুর্লভতা, প্রস্তুতের জন্য সময় শ্রমের আধিক্য, রাজ পরিবারের ব্যবহার্য পণ্য হওয়া ইত্যাদি কারণে মসলিনের দাম ছিল অধিক। ঢাকায় মসলিনের চেয়ে বেশি দামের বস্ত্র সেই সময় জগতের দ্বিতীয়টি ছিল না। অর্থনীতির ঐতিহাসিকদের হিসাব মতে সে যুগে 1 গজ মসলিন কাপড়ের দাম বর্তমান ব্রিটিশ মুদ্রায় ছিল 7 থেকে 56,000 পাউন্ডের সমান। বাংলাদেশি মুদ্রায় যা হতো 11 লক্ষ থেকে 90 লক্ষ টাকার মতো। কল্পনা করা যায় 1 গজ কাপড়ের দাম প্রায় 1 কোটি টাকার কাছাকাছি। এই কাপড় এতটাই মিহি ছিল, তাও আবার তৈরি হতো আমাদের বাঙালি তাঁতিদের হাতেই।